কাঠিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হয়েছে। 2024 সালের রেজাল্ট 29 ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে ঘোষণা করা হয়। রেজাল্ট পাওয়ার জন্য, ফলাফল নেওয়ার জন্য ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক সহ স্কুল মাঠে জড়ো হয় এবং অসংখ্য গার্জিয়ান সহ স্কুলের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সকলেই স্কুলের রেজাল্ট কোন সময় ঘোষণা করা হবে সেজন্য আগ্রহ নিয়ে মাঠে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে। প্রধান শিক্ষক, অত্র স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদেরকে লাইনবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান করে এবং ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। ফলাফল ঘোষণার প্রথমেই ছাত্রছাত্রীদেরকে 2025 সালে ভালো ফলাফল যাতে তোমরা করতে পারো এ প্রসঙ্গে স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক জনাব সাইফুল ইসলাম স্যার তাদের দিক নির্দেশনা দেন এবং বিগত দিনে যে তোমরা পড়াশোনা করেছো সে রেজাল্টে সন্তুষ্ট থাকার জন্য আহ্বান জানান। সর্বোপরি তিনি আমাদের প্রধান শিক্ষক হেড স্যার তার উপরই ন্যস্ত করেন আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহিদুর রহমান স্যার। তিনি যে ঘোষণা করবেন সেই রেজাল্টে তোমরা সন্তুষ্ট থাকবে। অনুরোধ করব এবছর যারা ভালো ফলাফল করেছো তারা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে। যাদের রেজাল্ট আজ ঘোষণা করা হবে না তাদের ব্যাপারে হেড স্যার পরবর্তীতে সময় জানিয়ে দেওয়া হবে। যারা আজ যাদের রেজাল্ট ঘোষণা করা হবে তোমরা 1 তারিখ থেকে স্কুলে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস শুরু করবে। তোমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনো। তোমরা ভালো ফলাফল করো। উত্তরোত্তর তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। এরপরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন স্কুলের এগ্রিকালচার টিচার জনাব মোহাম্মদ মুসলিম স্যার। 2024 সাল আমরা একটি নতুন কারিকুলাম নিয়ে তোমাদের মাঝে অধ্যয়ন করেছিলাম। 2024 সালের শেষ পর্যায়ে এসে হঠাৎ আমাদের মাঝে একটি নতুন কারিকুলাম এবং পরীক্ষা পদ্ধতি চলে আসলো। আমরা সবাই হতাশ ছিলাম এই পরীক্ষা পদ্ধতি কিভাবে আমরা তোমাদেরকে নিব। যাই হোক, অবশেষে আমরা একটা সাফল্য পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। তো আজকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ফলাফল আমরা ঘোষণা করব। আর যাদের নাম ঘোষণা হবে না তাদের মন খারাপ করার কোনো উপায় নাই। এরপরে বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক জনাব দিলীপ কুমার মণ্ডল। তিনি বলেন, ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য এবং আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, নতুন কারিকুলাম এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমাদের ইংরেজি স্যার এবং কৃষি স্যার ব্যাখ্যা করেছেন। সে বিষয়ে আমি দৃষ্টিপাত করব না। আমি দৃষ্টিপাত করব পরীক্ষার ফলাফল সম্পর্কে। পরীক্ষার ফলাফলে কিছু আপ ডাউন হয়েছে। যেমন যার রোল নম্বর 3 ছিল সে 5-এ গেছে, যার 5 ছিল সে 3-এ গেছে। এটা কিন্তু তোমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা না। এই ব্যর্থতা আগামীতে যাতে না হয় সেদিকে তোমাদের দৃষ্টি দিতে হবে, কারণ স্যারদের কাছে সকল শিক্ষার্থী কিন্তু সমান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আগামী 1 তারিখ থেকে তোমাদের সকলের স্কুলে আসতে হবে। এবার বই সংকট, মনে করো 1 তারিখে বিজ্ঞানে বই আসলো, 2 তারিখেই বই দেওয়া শুরু হয়ে যাবে। এখন বই পেতে হলে এবং যারা কৃতকার্য হতে পারো নাই তারা কৃতকার্য হওয়ার জন্য যে সমস্ত প্রচেষ্টা সেটা চালিয়ে যাওয়ার জন্য তোমাদের প্রতিদিনই কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। অতএব 1 তারিখ থেকে সকলেই বিদ্যালয়ে উপস্থিত হবে এই আশা রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের কমিটির সম্মানিত সদস্য আবু সাইদ ভাই কথা বলবেন। সম্মানিত সদস্য ম্যানেজিং কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে পরীক্ষার ফলাফল 2024। আজকে উপস্থিত শিক্ষক এবং গার্জিয়ান এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ফলাফলটা হচ্ছে তোমাদের উপরেই, তোমরা সারা বছর যা করেছো সেটার উপরেই ভিত্তি করে তোমাদের সবার ফলাফল। এখন আমরা আমাদের কমিটির যারা আছে, যারা শিক্ষক আছে, আমরা সবসময় আমাদের ফলাফল ভালো হোক সেই ব্যাপারেই আমরা সবসময় আমরা চেষ্টা করেছি। স্যাররাও অনেক তোমাদের জন্য অনেক চেষ্টা করেছে, শ্রম দিয়েছে। এখন তোমরা যারা বাড়িতে পড়াশোনা করো নাই বা অমনোযোগী ছিলা
অকৃতকার্য হয়েছো। আর যারা নিয়মিত স্কুলে আসছো, যারা নিয়মিত পড়াশোনা করছো, সকালে রাত্রে পরিশ্রম করছো, তারাই কৃতকার্য হয়েছো এবং তাদের ফলাফল ভালো হয়েছে। তোমাদের বাবা মাও খুশি হবে। এবং আমি যেটা বলবো যে যারা অকৃতকার্য হয়েছো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে তোমরা এই যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে দেখে তাদেরকে অনুকরণ করো, তাদেরকে অনুসরণ করো যে ওরা ভুল করছে, আমি কেন পারবো না। তোমরা যারা আজকে অকৃতকার্য হয়েছো, তোমাদের বাবা মা তোমাদের রেজাল্ট শুনে কষ্ট পাবে, তোমাদের ক্লাস ফ্রেন্ডরা বা প্রতিবেশী যারা অনেক মনে করো তোমাদেরকে খারাপ মনে করবে যে ছেলে বা মেয়ে এরা পড়াশোনা করে নাই ঠিক মতো। এগুলা নিজেদেরকেই করতে হবে, মানে পড়াশোনা করে আবার তোমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে ভর্তি করার জন্য, কিন্তু তোমাদের নিজের ব্যক্তিগত উদ্যোগ যদি না থাকে, তোমরা যদি নিজেরা চেষ্টা না করো, তাহলে ভালো ফলাফল কেউই তোমাদেরকে করে দিতে পারবে না। আশা করি এরপর থেকে তোমরা যারা ব্যর্থ হয়েছো তারা নিয়মিত স্কুলে আসবা এবং বাড়িতে লেখাপড়া করবা, বাবা মায়ের কথা মতো চলবা এবং শিক্ষকবৃন্দ যেভাবে তোমাদেরকে মানে নীতিমালা তৈরি করে দিবে সেইভাবেই তোমরা চলবা এবং ভবিষ্যতে তোমরা আবার ঘুরে দাঁড়াবা, ভালো ফলাফল করবা, এই প্রত্যাশাই কামনা করি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার যারা বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহিদুর রহমান স্যার। আমি স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের ফলাফল ঘোষণার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির, প্রাক্তন ম্যানেজিং কমিটির, বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ, আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 2024 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল আজকে একটু পরেই আমরা ঘোষণা করব। একটা বছরের ফলাফল ছেলেমেয়েরা আজকে বহন করবে, নিবে। কেউ হাসি মুখে যাবে, কেউ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাবে। কিন্তু কেন? ওই আমি প্রশ্ন করব, কেন এই কান্না, কেন এই ব্যর্থতা? ব্যর্থতা তো আসার কথা নয়, সফলতা সাফল্যই আসবে ইনশাআল্লাহ। কাজ করলে ফল পাওয়া যাবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ, তাই যদি হয় তাহলে আমি বছর ভর লেখাপড়া করলাম আর ফল আমার ভালো হইল না, এটা আমি কেন নিব? মেনে নেওয়ার কথা নয়। আমার কথা হলো যে ছেলে মেয়েরা অকৃতকার্য হয়েছে, দুঃখের কোনো কারণ নেই। যে ভালো ফলাফল করছে সে একেবারে সুখে নাচানাচি করবে তাও নয়, তার পিছনে শত্রু রয়ে গেছে। কিরকম? তার রোল নাম্বার ছিল 3, সে 1-এ চলে আসলো। একলা কি বসে থাকবে? থাকবে না। এই জন্য আমরা সবাই প্রতিযোগী মনোভাব নিয়ে কাজ করে যাব, আগামী দিন যাতে আমি সুন্দর ফলাফল বয়ে আনতে পারি। যারা আজকে কৃতকার্য হব তারাও স্কুলে আসবো, যারা কৃতকার্য হব না তারাও গার্ডিয়ান নিয়ে আসবো। প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, কারিকুলাম পরিবর্তন হয়ে গেছে। চেঞ্জ ইউর লাইফ। আমাদের জীবনকেও পরিবর্তন করতে হবে, তা না হলে মানুষ হিসেবে আমরা পরিগণিত হতে পারলাম না। ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাচ্ছি। তাই জাতি যাতে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। আমাদের মেয়েরা ভালো ফলাফল করেছে, কিন্তু ছেলেরা ভালো ফলাফল কেন করে না? এইখানেই আমার প্রশ্ন রয়ে যায়, আমার জিজ্ঞাসা রয়ে যায়, কেন ছেলে মেয়েরা তোমরা এরকম করবা? ভালোর প্রত্যাশী সবাই, আমি আশাবাদ ব্যক্ত করব, সবাই আমরা ভালোর আশা করব।
করব। গভর্নমেন্ট এবার বই দিতে একটু দেরি হবে। 1 জানুয়ারি থেকে 15 তারিখের মধ্যে বই আসার কথা। 1 পিস বইও গভর্নমেন্ট দিতে পারেনি এখনো। 40 কোটি বই ছাপানোর কথা, 10 কোটি বই ছাপাইছে, 30 কোটি বই এখনো বাকি রয়ে গেছে। তবে পুরান বই থেকে আমরা পড়াবো, সরকারি নির্দেশনা আমরা মেনে চলবো। সবাই আমরা সরকারের এবং স্যারদের অনুগত, গার্ডিয়ানের অনুগত হব, এই আশাবাদ ব্যক্ত আমরা করব। সবাই আমরা ভালো হতে চেষ্টা করব। এখন আমরা রেজাল্ট ঘোষণা করব। ক্লাস 6-এ প্রথম হয়েছে রোল নাম্বার 1 সানজিদা আক্তার, রোল নাম্বার 2 হাসিবা আক্তার, রোল নাম্বার 3 হাফিজা আক্তার অন্তরা। এই 3 জন পর্যন্ত আমি ঘোষণা করলাম। ক্লাসে স্যারে তোমাদের সকলের নাম ঘোষণা করবে। 7ম শ্রেণী, পূর্বের রোল ছিল 1, বর্তমানে 1। পূর্বের রোল ছিল 2, বর্তমানে 2। পূর্বের রোল ছিল 3, বর্তমানে 3। 8ম শ্রেণী, রোল নাম্বার পূর্বে ছিল 1, বর্তমানে 1। মুসাম্মাদ ফারিয়া সুলতানা, দ্বিতীয় মুসাম্মাদ ফারহানা আক্তার, তৃতীয় আজমিরা ইয়াসমিন। 9ম শ্রেণী, এই জায়গায় একটু পার্থক্য হয়ে গেছে, তোমরা মনক্ষুণ্ণ হবে না। রোল নাম্বার পূর্বে ছিল 2, বর্তমানে হয়েছে 1, মুসাম্মাদ তাসকিয়া মাহমুদ। রোল নাম্বার পূর্বে ছিল 1, বর্তমানে হয়েছে 2, সাদিয়া রহমান। দুঃখ নিবা না, পড়ার মতো পড়লে তুমি আবার 1 রোল নাম্বারে যাইতে পারবা। রোল নাম্বার ছিল 5, বর্তমানে হয়েছে 3 না, অনামিকা আক্তার। রোল নাম্বার ছিল 4, বর্তমানে 4। এই পর্যন্ত আমি রাখলাম। এরপরে এখানেই বলে দিবে। 6ষ্ঠ শ্রেণী এখন ঘোষণা করবে।